অর্থাৎ শোনো, শরীরে এমন একটি গোস্ত টুকরো আছে যে যদি তা ঠিক হয়ে থাকে তাহলে সারা শরীর ঠিক থাকবে, আর যদি তা নষ্ট হয়ে যায় তাহলে সারা দেহ নষ্ট হয়ে যাবে। শোনো, তা হলো অন্তর। বুখারী 52 নং হাদিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, ফজল ও করম সেই মহান আল্লাহ তাআলার জন্য, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের জীবন দান করেছেন, সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন, শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন এবং পবিত্র মাহে রমজানের মতো এক দৌলত এবং বড় নিয়ামত দান করেছেন। এই জন্য সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং লাখো কোটি দরুদ সেই রাসূলের উপরে যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা আসমান জমিনের সম্মান, ইজ্জত, মর্যাদা, মর্তবা বহু উনি বাড়িয়ে দিয়েছেন। সেই রাসূলের উপর দরুদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আমরা ফাদালে কোরআন অর্থাৎ পবিত্র কোরআনের বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। যেহেতু পবিত্র কোরআন আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, আর আমাদের মুখের ভাষা হলো, মাতৃভাষা হলো বাংলা ভাষা, তো স্বাভাবিকভাবে আমরা কোরআনের ভাষাগুলো বুঝতে পারি না, বা বোঝার জন্য যেই ধরনের যোগ্যতা এবং এলেম দরকার সেইটা আমাদের নেই। কাজেই আল্লাহ তাআলা আমাদেরকে কি মেসেজ দিতে চাচ্ছেন, আমাদের কি বলছেন বা বলতে চাচ্ছেন, আমরা এই বিষয়গুলো বুঝতে পারছি না। যদিও আমরা অনেক সময় কোরআন তেলাওয়াত করি আরবি ভাষায়, তো এটা পড়ে যাচ্ছে, কিন্তু আসলে এইটার মানে প্রকৃত অর্থটা কি এটা আমরা বুঝতে পারছি না। অবশ্যই কোরআন পড়ার দ্বারা ফায়দা হবে, নেকি হবে, তবে এটা বোঝার চেষ্টা করতে হবে এবং এটা কি আমলের মাধ্যমে প্রয়োগ ঘটাতে হবে, বাস্তব জীবনে এটার আমল করে দেখাতে হবে। তো এই জন্য, যেহেতু আমরা আরবি ভাষা বুঝি না, এই জন্য আমরা কোরআনের ভাষাকে বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যার আকারে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও এই বিষয়গুলো আসলে যেইভাবে করা উচিত বা যেইভাবে উপস্থাপন করা দরকার, আমাদের জ্ঞানের স্বল্পতা, এলেমের স্বল্পতার দরুন আমরা সেই কাজটা পারফেক্টলি করতে পারছি না। এই জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আমরা দোয়া চাই, আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিকভাবে, সহিভাবে, সুন্দরভাবে, সাবলীলভাবে, বোধগম্যভাবে এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেন। তো সবাইকে অনুরোধ করব, ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন, দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওগুলো শেয়ার করে দিবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, এবং বিশেষ করে বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যার দিকে মনোযোগী হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। আর আল্লাহ তাআলা 283 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়া ইন কুনতুম আলা শাফারি ওয়া লাম তাজিদু কাতিবান ফারিহানু মাখবুদাতুন ফাইন আমিনা বাদুকুম বাদা ফালইউদ্দিল্লাযী তুমিনা আমানাতুহু ওয়ালিয়াত্তাকিল্লাহা রাব্বাহু ওয়া লা তাকতুমুশ শাহাদাতা ওয়া মান ইয়াকতুমুহা ফাইন্নাহু আসীমুন কলবুহু আল্লাহু বিমা তা'মালুনা আলিমুন। আর যদি তোমরা সবরে থাকো এবং কোনো লেখক না পাও তাহলে হস্তান্তরিত বন্ধ রাখবে। আর যদি তোমরা একে অপরকে বিশ্বস্ত মনে করো, তবে যাকে বিশ্বস্ত মনে হয় সে যেন সে আমানত আদায় করে এবং নিজের রব আল্লাহর তাকওয়া অবলম্বন করে। আর তোমরা সাক্ষ্য গোপন করো না, এবং যে কেউ তা গোপন করে অবশ্যই তার অন্তর পাপী। আর তোমরা যা আমল করো আল্লাহ সে ব্যাপারে অবগত আছেন। অর্থাৎ, আর যদি তোমরা সবরে থাকো এবং কোনো লেখক না পাও তাহলে বন্ধকি হাতে রাখা বিধেয়। আর যদি তোমরা পরস্পরকে বিশ্বাস করো তাহলে যাকে বিশ্বাস করা হয় সে যেন বিশ্বাস বজায় রেখে আমানত প্রত্যার্পণ করে এবং তার প্রতিপালক আল্লাহকে ভয় করে। আর তোমরা সাক্ষ্য গোপন করো না, সম্ভবত যে তা গোপন করে নিশ্চয় তার অন্তর পাপময়। তোমরা যা করো আল্লাহ সবিশেষ অভিহিত।
অর্থাৎ যদি সফরে ঋণ লেনদেনের প্রয়োজন পড়ে এবং সেখানে লেখার লোক অথবা কাগজ কলম ইত্যাদি না থাকে, তাহলে তার বিকল্প ব্যবস্থা হলো ঋণ গ্রহীতা কোনো জিনিস ঋণদাতার কাছে বন্ধক রাখবে। এ থেকে প্রমাণিত হয় যে বন্ধক রাখা শরীয়ত সম্মত একটি বৈধ জিনিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার লোহার বর্মটি একজন ইয়াহুদির কাছে বন্ধক রেখেছিলেন। বুখারী 2200 নং হাদিস। এই বন্ধক রাখা জিনিসটি যদি এমন হয় যার দ্বারা উপকৃত হওয়া যায়, তাহলে তার উপকারিতার অধিকারী হবে মালিক, ঋণদাতা নয়। অবশ্য বন্ধকে রাখা জিনিস সে যদি ঋণদাতার কোনো কিছু ব্যয় হয় তবে তা তার খরচ নিতে পারবে। খরচ নিয়ে নেওয়া তার অবশিষ্ট লাভ মালিককে দেওয়া জরুরি হবে। অবশ্য তোমাদের একে অপরের প্রতি যদি বিশ্বাস থাকে তাহলে কিছু বন্ধক রাখা ছাড়াই ঋণের আদান প্রদান করতে পারো। এখানে আমানত অর্থ ঋণ, আর আল্লাহকে ভয় করে তা আমানত সঠিকভাবে আদায় করো। সাক্ষ্য গোপন করা কবিরা গুনাহ, আর এজন্য এর কঠোর শাস্তির কথা কোরআনের এই আয়াতে এবং বহু হাদিসে বর্ণিত হয়েছে। অনুরূপ সত্য সাক্ষী দেওয়ার ফজিলত অনেক। এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে উত্তম সাক্ষীদাতার কথা বলে দিব না? সে হলো এমন লোক যার কাছে সাক্ষী তলব করার পূর্বে সে নিজেই সাক্ষী নিয়ে উপস্থিত হয়ে যায়। মুসলিম 1719 নং হাদিস। অপর এক বর্ণনায় নিকৃষ্টতম সাক্ষীদাতার কথা বলতে গিয়ে, আমি কি তোমাদেরকে নিকৃষ্টতম সাক্ষীদাতার কথা বলে দিব না? তারা এমন লোক যাদের নিকট সাক্ষী চাওয়ার পূর্বেই তারা সাক্ষী দেয়। মুসলিম 2535 নং। অর্থাৎ এরা মিথ্যা সাক্ষ্য দিয়ে মহাপাপ সম্পাদন করে। আলোচ্য আয়াতে বিশেষ করে অন্তরের কথা উল্লেখ করা হয়েছে, কারণ গোপন করা অন্তরে কাজ। তাছাড়া অন্তর হলো অন্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের নেতা। এটা গোস্তের এমন এক টুকরা যে যদি তা ঠিক থাকে তাহলে সারা দেহ ঠিক থাকবে, আর যদি এর মধ্যে খারাপি আসে তাহলে সমস্ত দেহ খারাপির শিকার হয়ে পড়বে। অর্থাৎ শোনো, শরীরে এমন একটি গোস্ত টুকরা আছে যে যদি তা ঠিক হয়ে থাকে তাহলে সারা শরীর ঠিক থাকবে, আর যদি তা নষ্ট হয়ে যায় তাহলে সারা দেহ নষ্ট হয়ে যাবে। শোনো, তা হলো অন্তর। বুখারী 52 নং হাদিস। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহু فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير। আর আল্লাহর জন্যই যা রয়েছে আসমান সমূহে এবং যা রয়েছে জমিনে। আর তোমরা যদি প্রকাশ করো যা তোমাদের অন্তরে রয়েছে অথবা গোপন করো, আল্লাহ সে বিষয়ে তোমাদের হিসাব নেবেন। অতঃপর তিনি যাকে চান ক্ষমা করবেন আর যাকে চান আযাব দিবেন। আর আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। অর্থাৎ আকাশমণ্ডলী এবং পৃথিবীতে যা কিছু আছে সমস্ত আল্লাহরই। বস্তুত তোমাদের মনে যা আছে তা প্রকাশ করো অথবা গোপন করে রাখো, আল্লাহ তার হিসাব তোমাদের নিকট থেকে গ্রহণ করবেন। অতঃপর যাকে ইচ্ছে তিনি ক্ষমা করবেন এবং যাকে খুশি শাস্তি দিবেন। বস্তুত আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। হাদিসে বর্ণিত হয়েছে যে যখন এই আয়াত নাজিল হয় তখন সাহাবায়ে কেরাম বড়ই বিচলিত হয়ে পড়েন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হয়ে আরজি পেশ করে বলেন, হে আল্লাহর রাসূল, নামাজ, রোজা এবং যাকাত, জিহাদ ইত্যাদি যে সমস্ত আমল করার নির্দেশ আমাদেরকে দেওয়া হয়েছে তা আমরা করছি, কারণ এই কাজগুলো আমাদের সামর্থ্যের বাইরে নয়। কিন্তু অন্তরে যেসব খেয়াল ও কুমন্ত্রণা সৃষ্টি হয় তার উপর তো আমাদের কোনো এখতিয়ার নেই। সেগুলো তো মানুষের শক্তির বাইরের জিনিস, অথচ মহান আল্লাহ তাও হিসাব নেওয়ার কথা ঘোষণা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপাতত তোমরা বলো আমরা শুনলাম ও মান্য করলাম। এরপর সাহাবাদের শোনার এবং মানার উদ্দীপনা দেখে মহান আল্লাহ তাআলা উক্ত আয়াতকে এই আয়াত দ্বারা মানসুখ অর্থাৎ রহিত করে দিলেন। ইবনে কাসির ফাতুল কাদির, বুখারী, মুসলিম এবং অন্যান্য সুনান গ্রন্থে বর্ণিত হাদিসটিরও সমর্থন করে। অবশ্যই আল্লাহ আমার উম্মতের অন্তরে উদীয়মান খেয়ালের কোনো বিচার করবেন না যে পর্যন্ত না তা কাজে পরিণত করবে অথবা মুখে উচ্চারণ করবে। বুখারী 2528 নং, মুসলিম 127 নং হাদিস। এ থেকে প্রতীয়মান হয় যে অন্তরে উদিত খেয়ালের কোনো হিসাব হবে না, কেবল সেই খেয়ালের হিসাব হবে যা কাজে পরিণত হয়। আর উক্ত আয়াতের ব্যাপারে ইমাম ইবনে জারিরের বিপরীত মন্তব্য রয়েছে। তার খেয়াল হলো আয়াতকে রহিত করা হয়নি, কেননা হিসাব ভুলেই যে শাস্তি হবে তা জরুরি নয়। অর্থাৎ এটা জরুরি নয় যে মহান আল্লাহ যারই হিসাব নিবেন অর্থাৎ তাকেই শাস্তি দিবেন, বরং তিনি হিসাব তো
প্রত্যেকেরই নেবেন, কিন্তু অনেক মানুষ এমনও থাকবে যাদের হিসাব নেওয়ার পর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। আর কিছু লোকের সাথে এমন এমন ব্যবহার করা হবে যে তাদের একটি পাপকে স্মরণ করিয়ে স্বীকারোক্তি নিয়ে বলবেন, দুনিয়ায় এই পাপগুলোকে আমি গোপন করে রেখেছিলাম, যাও আজ এগুলোকেও আমি মাফ করে দিলাম। আর এই হাদিস সহিহ বুখারী এবং মুসলিম ইত্যাদিতে বর্ণিত হয়েছে। ইবনে কাসির কোনো ওলামা বলেছেন এখানে নাকস অর্থাৎ রহিতকরণ পারিভাষিক অর্থ বলা হয়নি, বরং কখনো নাসক ব্যবহার করা হয়েছে কোনো জিনিসকে আরো পরিষ্কারভাবে বিশ্লেষণ করে দেওয়ার অর্থে। তাই সাহাবাদের অন্তরে এই আয়াত থেকে যে সন্দেহের সৃষ্টি হয়েছিল সেটাকে দূর করে দেওয়া হলো এই আয়াত। এবং অবশ্যই আল্লাহ আমার উম্মতের অন্তরের খেয়ালের বিচার করবেন না এই হাদিস দ্বারা। আর এভাবে উভয় আয়াতের একটিকে নাসিক এবং অপরটিকে মানসুখ ভাবার কোনো প্রয়োজন হবে না। আর আল্লাহ তাআলা 285 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহিল মুমিনুন কুল্লু আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফারিকু বাইনা আহাদিন মির রাসূলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতানা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আর রাসূল তার নিকট তার রবের পক্ষ থেকে নাজিলকৃত বিষয়ের প্রতি ঈমান এনেছে, আর মুমিনগণ প্রত্যেকে ঈমান এনেছে আল্লাহর উপর, তার ফেরেশতাকুল কিতাবসমূহ এবং রাসূলগণের উপর। আমরা তার রাসূলগণের কারোর মধ্যে তারতম্য করি না। আর তারা বলে, আমরা শুনলাম এবং মানলাম, হে আমাদের রব, আমরা আপনার ওই ক্ষমা প্রার্থনা করি আর আপনার দিকেই প্রত্যাবর্তন করি। এতে এমন কিছু বিষয়ের উল্লেখ করা হয়েছে যার উপর ঈমানদারকে ঈমান আনতে বলা হয়েছে। আর এর পরের আয়াতে আল্লাহর রহমত, তার দয়া এবং তার অনুগ্রহের কথা উল্লেখ করে বলা হয়েছে যে তিনি মানুষকে তার সাধ্য অতীত কোনো কাজের ভার দেন না। হাদিসে এই শেষ দুইটি আয়াতের অনেক ফজিলতের কথা এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা বাকারার শেষের দুটি আয়াত রাতে পড়ে নেয় তার জন্য এই আয়াত দুটি যথেষ্ট হয়ে যায়। বুখারী ইবনে কাসির, অর্থাৎ এই আমলের কারণে মহান আল্লাহ তাআলা হেফাজত করবেন। অপর একটি হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাতে যে তিনটি জিনিস পেয়েছিলেন তার মধ্যে একটি ছিল সূরা বাকারার শেষ এই দুটি আয়াত। সহিহ মুসলিম অনেক বর্ণনায় এই কথাও এসেছে যে এই সূরার শেষের আয়াত দুটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশের নিচে একটি ভান্ডার থেকে দেওয়া হয়, এবং এই আয়াত কেবল তাকেই দেওয়া হয়, অন্য কোনো নবীকে দেওয়া হয়নি। আহমদ, নাসাই, তাবারানী, বাইহাকি, হাকিম ও দারেমি ইত্যাদি মুআয রাদিয়াল্লাহু তাআলা এই সূরা শেষ করে আমিন বলতেন ইবনে কাসির। আর আল্লাহ তাআলা 286 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আর আল্লাহ কোনো ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। সে যা অর্জন করে তা তার জন্যই, এবং সে যা কামাই করে তা তার উপরের বর্তাবে। হে আমাদের রব, আমরা যদি ভুলে যাই, আমরা ভুল করি, তাহলে আপনি আমাদের পাকড়াও করবেন না। হে আমাদের রব, আমাদের উপর বোঝা চাপিয়ে দিবেন না, যেমন আমাদের পূর্ববর্তীদের উপর চাপিয়ে দিয়েছেন। হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না যার সামর্থ্য আমাদের নেই। আর আপনি আমাদের মার্জনা করুন এবং আমাদের ক্ষমা করুন, আর আমাদের উপর দয়া করুন, আপনি আমাদের অভিভাবক। অতএব আপনি কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন। অর্থাৎ আল্লাহ কাউকে তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব অর্পণ করেন না। যে ভালো উপার্জন করবে সে তার প্রতিদান পাবে, আর যে মন্দ উপার্জন করবে সে তার প্রতিফল পাবে। হে আমাদের প্রতিপালক, যদি আমরা বিস্মিত হই অথবা ভুল করি তাহলে তুমি আমাদেরকে অপরাধী করিও না। হে আমাদের প্রতিপালক, আমাদের পূর্ববর্তী গণের উপর যেমন গুরু দায়িত্ব অর্পণ করেছিল আমাদের উপর তেমন দায়িত্ব অর্পণ করো না। হে আমাদের প্রতিপালক, এমন ভার আমাদের উপর অর্পণ করো না যা বহন করার শক্তি আমাদের নেই। তুমি আমাদের ক্ষমা করো, আমাদের পাপ মোচন করো এবং আমাদের প্রতি দয়া করো। তুমি আমাদের অভিভাবক, অতএব সত্য প্রত্যাখ্যানকারী অর্থাৎ কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য এবং জয়যুক্ত করো। আলহামদুলিল্লাহ, আজকে সূরা আল বাকারার 286 নম্বর আয়াতের মধ্য দিয়ে পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরার বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যার সমাপ্তি হলো। তো যে আলোচনাগুলো করা হয়েছে, মহান আল্লাহ তাআলা প্রত্যেকে আমল করার তৌফিক দান করুক। আমরা যেন উক্ত বিষয়গুলোর উপর আমল করি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। আমিন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।